মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করব যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর সবার শুভকামনা আমি ভগবানের কাছে সব সময় বলে থাকি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এটাই আমার প্রার্থনা বন্ধুরা। তো তোমরা সত্যিই ভালো থেকো, সুস্থ থেকো, কারণ যা গরম পড়েছে বাবার বলার কথা না। কী করেই বা ভালো থাকবে, কিন্তু বলতে হয় তো বলি। তার জন্য সবাই ভালো থেকো, একটু বেশি করে জল টল খেও। প্রচুর গরম পড়েছে, প্রচুর। আমাদের পুজো দেওয়া এখন বলছি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে গাছে দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে। আর যা ফুল ফুটছে এখন উঁচু উঁচুতে, মানে উঁচু ডালটার মধ্যে ফুটছে, তার জন্য ফুলগুলো এখন পাওয়াও যাচ্ছে। আর এখানে যাই হোক চুরি চামারিটা অতটা হয় না, সত্যি কথা বলতে। তো যাই হোক, পুজো তো দাও অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এখন কিন্তু প্রায় আমি অনেকক্ষণ পরেই এসেছি, প্রায় 11টা 10 মতন। এই যে মেয়ে বেরোচ্ছে, স্কুলে যাচ্ছে, দেখো একদম সুস্থভাবে যাচ্ছে, আসবে একদম অসুস্থ হয়ে। কি করে বুঝবো মেয়েটার শরীরটা খারাপ হবে? আর আমি গরমে বাড়ি আছে, তার জন্য গরমে বললাম একটু দিয়ায় যা, জেঠুর গাড়িতে বসিয়ে দেয়, তাই ও যাচ্ছে। বললাম একটু বোনের ব্যাগটা নিয়ে, ওর বোন দেবে না ব্যাগটা। আজকে প্রচণ্ড ভারী হয়েছে ব্যাগটা। তো যাই হোক, মেয়ে খেয়ে বেরিয়ে গেল। আর আজকে মেয়েকে টিফিনে ম্যাগি করে দিলাম। এত বায়না, আগের দিনে বলছে ভাত করবে না, আমি আজকে ম্যাগি খেয়ে যাব। আমি বলছি আজকে ভাত খেয়ে যা, কালকে টিফিনে ম্যাগি করে দেবো। এত গরম পড়েছে, ম্যাগি খাস না, এত উল্টোপাল্টা বায়না করে কি বলবো। তারপরে যদি না দিতে পারি, যখন স্কুলে চলে যায় মনের মধ্যে খুচখুচ খুচখুচ হয়। দেখবে আমার বলে না, সব মায়েদের, যে মেয়েটা খেতে চেয়েলো দিতে পারলাম না, এরকমটাই হয়। তো যাই হোক, মেয়েকে আজকে ম্যাগি করে দিয়েছি, ভাত খেয়ে গেছে। তারপরেও যেন কেমন লাগছে মনটা আজকে। আর আজকে 4:30 ছুটি, আজকে ক্যারেটে রয়েছে মঙ্গলবার। তো তার কারণে আবার 1 বোতল জল ভরে মেয়েকে দিলাম, 1 লিটার বোতলে। আর এই বোতলগুলো বড়মশাই এই কিছুদিন আগে নিয়ে আসলো। আমাদের বোতলগুলো এখন নষ্ট হয়ে গেছে, আর মিস্ত্রিদের এই কেনা বোতলগুলো দিয়ে জল দিয়ে দিয়ে বোতলগুলো ওরা নোংরা করে দিয়েছে, প্রায় 3-4টে। এর আগেও মিস্ত্রিদের ওরম দিয়েছিলাম, সেই বোতলগুলো না ব্যবহার করা যায় না, একদম সিমেন্ট বালি লেগে নোংরায় ছড়াছড়ি থাকে। তো তার জন্যই বোতল মানে দরকার ছিল, বড়মশাইকে বলেছি বোতল আনতে। তো আর আমি তো সেরকম বেরোই না, তো বেরোলেই বোতল কিনে নিয়ে আসতাম। তো বেরোচ্ছিলাম না বলেই বড়মশাই নিয়ে এসছে। তো দেখো, এর আগের বারে যখন আমি এনেছিলাম তখন ওই যে ওই কালারটা নিয়ে এসেছিলাম, ওই অরেঞ্জ কালারটা। এবারে এই কালারটা নিয়ে আসা হয়েছে। তো বড়মাসিকে বলছিলাম লাল ধরনের কিছু পায়নি, বড়মাসি বলছে না, এর আগে লাল ধরনের বোতল ইউজ করেছিলাম। তো যাই হোক, এবারে এই বোতল নিয়ে এসছে। তো এই বোতলটা হচ্ছে গিয়ে বেগনে কালারের, জানো তো বন্ধুরা। তো এই যে নিয়ে এসছে, এখন না সব কটা বোতল আমি বের করে নেব। কেন বলো তো? এই যে এইগুলো কাগজগুলো দেখে না বিচ্ছিরি গন্ধ বেরোয়, ঘরে রাখলে গুমসানি একটা গন্ধ হয়। তার জন্য আমি সব বের করে নেব। আমার দুটো মানে দরকার, দুটো বের করব, কারণ এখনও বোতল রয়েছে 2-3টে, ওতে হয়ে যাবে। আর এই দুটো বের করব, বাকি 4টে ওপরের দিকে রেখে দেবো। যখন আবার দরকার পড়বে তখন বের করব। যত বেশি বের করব ততই দেখবে কাজে লাগে, আর নোংরাও হয়, খাটুনিটা আমারই হয়। কেউ তো পরিষ্কার করে না, আমাকেই করতে হয়। আর মেয়েটাকে তো বলে বলে আর পারি না যে এই কাজ কর ওই কাজ কর, আমার মেয়ে কিছু করতে চায় না। এত কুঁড়ে হয়েছে কেন জানি না বন্ধুরা, বাবা কাজ করতে চায় না। ওর মাপা কাজ সকালে ঝাঁট মোছটা করবে, ব্যাস ওই, এর থেকে বেশি কিছু না। আর যেটুকুনি মানে করতে বলবো সেটুকুনি বলে বলে করাতে হবে। একটু আয়, আমি কি রান্না করছি না করছি একটু দেখ, পড়াশোনার সাথে সাথে এগুলোও তো করা যায়, শেখ। সবসময় কি আমি ঘরে বসে থাকবো বলে? আমারও তো ইচ্ছা করে একটু বাড়ির বাইরে যাই, কোথাও একটু ঘুরে আসি। তো এই ছানাপোনা মানুষ করতে করতে জীবনটা আমার ঘরেই কেটে গেল, আর কোথাও যেতে পারি না। আর এই দেখো বোতলগুলো রাখছে, দেখো কীভাবে। আমি বলছি ওইভাবে রাখিস না, যত রাখবি তত পড়ে গিয়ে এবার ফেটে যাবে। মোটকাগুলো খুব বিচ্ছিরি, তাই বললাম এখান থেকে রাখ আপাতত, বাবা আসলে ওপরে ঠিক করে গুছিয়ে রাখবে, আপাতত এখানে রাখ। আর সে আগের দিন এর আগে সরস্বতী পূজায় মেলায় গেছিলাম, ওই কৌটোগুলো কিনে এনেছিলাম, মশলার কৌটো, ওই কৌটো। তো ওগুলো ওখানে রেখেছি, এখন যেহেতু লাগছে না তাই রেখে দিয়েছি, যখন লাগবে বের করে নেবো।
তো বোতলগুলো দেখো এইভাবেই রেখেছে। কি করব, রাখতে পারছে না, আর এই দরজাটা আটকাতে পারছে না। আমাকে আবার উঠতে হলো, উঠে এগুলো ঠিক করলাম, ঠিক করে তারপরে আটকালাম। আটকাতেই পারছে না, ওই দেখো কেমন হয়ে আছে। তো যাই হোক, আমি উঠে আবার আটকে দিলাম, দিয়ে এখন চলে এসেছি চালটা ধোবো, মানে ভিজিয়ে রাখবো, রান্না করতে হবে। আর এত গরম লাগে, চুলটা ভালো করে টেনে আঁচড়েছি, আঁচড়ে উঁচু করে ক্লিপ দিয়ে দেখো হেয়ার ব্যান্ড দিয়েছি। এত গরম লাগছে যে মুখে চোখে চুল আসছে, উড়ে আসছে, এসে না আর ঘেমে যাচ্ছে, পুরো মুখে লেগে যাচ্ছে, অস্বস্তি লাগছে বড্ড। তো তারপরে আজকে ভাবলাম আজকে না সেদ্ধ ভাত করব, কারণ আগের দিনের তরকারি না বেঁচেছে। তো সেইগুলোই বের করে নিচ্ছি। ডাল আছে, মা পাঠিয়েছিল মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে, সেই আছে, ডিমের কারি রয়েছে। তো এইগুলো রয়েছে বলে ওই জন্য আজকে শুধু আমার জন্য আলু সিদ্ধ ভাত করব। আর বাকি যা তরকারি আছে সব এখন বের করে নিচ্ছি, ভালো করে গরম করব, করে ৩ মিনিট হয়ে যাবে। ডাল আছে, মাম্মাম সোনারও হয়ে যাবে, উচ্ছে দিয়ে আগের দিন ডাল করেছিলাম, দেখো সবই রয়েছে। এবার ওরা যেহেতু খায় বাসি জিনিস, ওদের তো কোনো অসুবিধা নেই, আমিই খেতে পারি না। আমি না আগে বন্ধুরা বিয়ের আগে বাসি বুসিই খেতাম। যখন আমার নতুন বিয়ে হয় তখন আমার হঠাৎ করে ওখানে খুব বাড়াবাড়ি হয়েছে। আমি তো বিয়ের মানে নতুন নতুন যখন আমার বিয়ে হয়েছে তখন আমি অষ্টমঙ্গলা কাটিয়েছি। কাটিয়েই তারপরেই মার বাড়িতে গেছিলাম অষ্টমঙ্গলায়, ওখান থেকেই আমি চলে গেছিলাম আসামে। তারপরে তো আসামে সেই যে গেছি, গিয়ে না খুব শরীর খারাপ হয়ে গেছিলো, এরকম বাসি বুসি তখনও খেতাম। তো একদিন হঠাৎ হঠাৎ করে খুব বাড়াবাড়ি হতে হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে। সকালবেলায় নিয়ে গেছে বড়মশাই, এসেছি বিকেল ৫টা ৫:৩০ এরকম ব্যাপার। খুব দৌড়াদৌড়ি করেছে আমাকে নিয়ে। তো সেই থেকে আমাকে বলেছিল বাসি-বুসি খাবার কোনো কিছু খাওয়া যাবে না। সেই থেকে মেনে চলি, কারণ গ্যাসের প্রবলেম আছে, আমাকে বাসি খাওয়া যাবে না। তো সেই কারণে না আমি বাসি জিনিস খাই না, সাবধানে থাকি। তো দেখো, আর আমার সোনামণি একা একা পটিতে গেছে, পটি করে দেখো একা একা স্নান ছুঁচু করেছে, ছুঁচু করে হ্যান্ড ওয়াশ দিয়েছে, দিয়ে আবার স্নান করে এখন গামছা পরেছে। আমি বলছি আমার কাছে এসো, মাথায় জল হচ্ছে না মোছা। বলছে না আমি এখন একটু গামছা পরবো, আমি একটু গামছা পরবো, তাই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। ও তোমাদের মানে দেখাচ্ছিলাম বলে ওইদিক ঘুরে দাঁড়িয়ে আছে। তারপরে তো ওকে এসে দেখো এখন প্যান্ট ট্যান্ট পরিয়ে দিয়েছি, জামাটা আর পরালাম না, যেহেতু খুব গরম লাগছে। আর এখন যেহেতু স্নান করে এসে তো পাকাটা ছাড়বো না, নাহলে ওর ঠান্ডা লেগেছে, আরও ঠান্ডা লেগে যাবে। ওই জন্য চুল টুল আজরে টিপ টিপ পরিয়ে বসিয়ে দিয়েছি, ছোট্ট করে একটা কাজলে টিপ পরিয়েছি, নাহলে কপালটা ফাঁকা ফাঁকা লাগে। দিয়ে আর এই যে এখন ও কার্টুন দেখছে, দেখুক, আমি বললাম রকিং চেয়ারে বসে থাকো। আর এদিকের জানলাটা আজকে আর খুলিনি, এত রোদ না, খুললে আগুনের হলকা আসছে। তো ঠাকুরের যেখানে যেদিকে ঠাকুর থাকে সেই পারের জানলাটা একটুখানি খুলে দিয়েছি, ওই দিক থেকে একটু হাওয়া আসছে তার কারণে। আর একটু ওর মাথার চুলটা শুকিয়ে যাক, তারপরে গিয়ে ফ্যানটা ছেড়ে দেবো। তারপরে এখন চলে এসেছি ডালটা গরম করবো, দেখো এই যে বসিয়ে দিলাম, ঠান্ডাটা কেটে গেছে। এখন তরকারি ডাল যা আছে সব এগুলোকে গরম করে নেব। আর আমার জন্য আলু সিদ্ধ ভাত করব, আমার মানে ভাতে দেবো আলু সিদ্ধ। আর ডিম সিদ্ধ দেবো না, ডিম অমলেট করে একটা খেয়ে নেব। সেদ্ধর থেকে আমার অমলেটটা ভালো লাগে, তার জন্য। তো দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে ডালটা একটুখানি মানে ইয়ে করে নিচ্ছি, কেটে নিচ্ছি। আর ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিই, আর এদিকে সর্ষের তেল ঢালতে হবে, তেলটা কম যার থেকে। তো তারপর ভাবলাম না, ওদিকে ডালটা আরও হবে, ফুটে নিক ভালো করে, ভাতটা হচ্ছে, আমি বাসন কটা মেজে নিই। সকালের বাসন দেখো কোনো সব পড়ে আছে, চা খেয়েছিলাম, ম্যাগি ফ্যাগি করা হয়েছে, সব বাসন পড়ে আছে। তো আজকে একটু আলু পেঁয়াজ দিয়েই ম্যাগি করেছি, তো সেই বাসনগুলো। তো যাই হোক, এখন দেখো ভাত ফুটে গেছে, আর এই যে তোমার একটু নেড়ে দিলাম। বাসন মাজা হয়ে গেছে, এখন ধুতে হবে শুধু। মাজা কচলানো সব হয়ে গেছে, শুধু জল দেওয়া করবো। যেহেতু ভাতটা ফুটে গেছে তার জন্য আমি হাতটা ধুয়ে এসে মানে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিলাম। এই দেখো এখন শুধু ধুয়ে নিচ্ছি, মাজা ঘষা কচলানো সবই বলতে পারো হয়ে গেছে। তো এবার ওদিকে ডালটাও গরম হয়ে গেছে। ওখানে না আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা ওই বাটির মতোই ধুয়ে বসিয়ে দিলাম, হয়ে গেল গরম। এদিকে আমার দেখো ভাত হয়ে গেছে। এবারে তোমার গ্যাসটা একটু মুছে নেবো, আলু সিদ্ধ ভাত করলাম, আর হচ্ছে গিয়ে ডিমটা আবার ভেজে নেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কাটতে হবে, তাহলেই হয়ে যাবে। আর ওখানে দুটো ডিম রয়েছে,
তরকারির, সেই 2টো ডিম হয়ে যাবে ওদের 2 বোনের। কারণ মেজো মেয়ে ডিম খেতে চাইছে না, কালকেই বলেছে আমার একদম খেতে ইচ্ছা করছে না। আর যদিও খেতে চায় তাহলে আমি অমলেট করে দেবো। ওই জন্য 2টো ডিম ওদের মানে ছোটো মেয়ের আর বড় মেয়ের হয়ে যাবে। তো এই যে ভাত করে নিয়েছি, আর এসে একটু ঠিকরে ঠিকরে ফ্যান পড়েছে তাই একটু মুছে নিলাম। ডিমটা একটু পরে ভাজছি, তো ওই জন্য এগুলো মুছে নিলাম। দেখো বাসন টাসন মাজা থাকলে না জায়গাটা খালি থাকে, বেশ ভালো লাগে, কাজ করে সুবিধা হয়। বাসনটা মাজবো মাজবো করে টাইম হচ্ছিল না। এদিকে আজকে এত গরম পড়েছে, আর ঝড়ের মতন কিন্তু হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু গায়ে লাগছে না, যা গরম। তারপর বোতলগুলো আমি সাবান দিয়ে একটু ধুয়ে নিয়েছি, উপর করে রেখেছিলাম, ওগুলো আর ভরে রাখলাম। তোমার হচ্ছে টেবিলটা একটু গোছাবো, মুছে জল ঝরাতে দিয়েছি। কিছু অনেক বাসন বেরিয়েছিল, দেখো গামলায়ও রয়েছে, আবার কিছুটা টেবিলেও উপর করেছি। এবারে না আমি ওখানে গুছাবো। আলু টালুগুলো নিয়ে এসছে মেয়ে, অল্প করে আলু নিয়ে আসছি। এত গরমে আলু পচে যাচ্ছে, আর বড়মাসাইকে আনতে বললে আরও বেশি করে নিয়ে আসে, 5 কেজি 6 কেজি করে আলু নিয়ে আসে। আর বড় মেয়েকে আমি পাড়া থেকে আলু আনিয়েছি, 2 কেজি আলু নিয়ে এসেছি। কারণ এত আলু পচে যাচ্ছে, যখন লাগবে তখন ওই দেখো একটা আলু পচে গেছে, ফেলে দিলাম, মেয়ে দেখে আনতে পারেনি। তো এবার আলুগুলো এবার গুছিয়ে নেবো। আলু পেঁয়াজটা আনিয়েছি, আছে পেঁয়াজ কটা, তাও অল্প করে আনিয়েছি। তো এগুলো গুছিয়ে নিয়ে ঝুড়িতে ওখানে কিছু আলুর খোসা মোসা কাটা আছে, ওগুলো পরিষ্কার করবো। একটু টেবিলের নিচটা ঝাড়ু দিয়ে ময়লাগুলো পরিষ্কার করবো, নয় না ময়লা মানে ওই কোনাকুনি ঝুলের মতন হয়ে রয়েছে। মেয়ে তো ঠিকঠাক মুছতে পারে না, তার জন্য একটু পরিষ্কার করব। আর এই দেখো এখন যত বাসন ছিল সব বাসনগুলো আমি এখন নিয়ে নিলাম। আর এই যে জলের বোতলগুলো মেয়েকে বলেছিলাম একটু ভরতে, ভরে ওখানেই ছিল, তারপরে আবার এখানে রেখে দিয়েছিলাম। তারপর ভাবলাম আমি এখানে রাখলাম কেন বা, আবার আমি তো টেবিল পরিষ্কার করব। তো এই যে এখন টেবিলটা একটু মুছে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর ওগুলো বোতল টোতল সাজাবো, তারপর আমরা ভাত খেতে বসবো। বুঝেছো বন্ধুরা? তো এইগুলো রোজ মুছে নিলে না ভালোও লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ধুলো টুলো যেহেতু পড়ে ওই জন্য। আর এই জন্য এখন মুছে নিচ্ছে। আর এবছরে মানে কি বলবো, যখনই প্রত্যেক বছর এইরকম টাইমে আমরা ঘর মানে পরিষ্কার করতে পারি না। পয়লা বৈশাখের আগে আগে ভাড়া বাড়িতে থাকলে কি সুন্দর পরিষ্কার করতাম, আগে যখন ভাড়া বাড়ি ছিলাম। কিন্তু এখন যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে না, পর্দা খুলতে পারলাম না কিছু। তো বরমশাই বলছে কাজগুলো হয়ে যাক, এখনও সিঁড়ি পালিশ করা বাকি, সব কাজ শেষ, সিঁড়ি পালিশ করা বাকি আছে। তো ওটা ওটা হলে না ধুলো হবে, ওটা হয়ে যাক, তারপরে তুমি পর্দা টর্দা খুলে কেচে অন্য পর্দা লাগিও। আর এই যে এখন কড়া বসিয়ে দিয়েছি, এবার ডিমের অমলেটটা আমি করে নেবো আমার জন্য। মেয়েকে জিজ্ঞেস করলাম একবার, তুই কি অমলেট খাবি, করবো? বলছে না ডিম আছে তো। আমি বললাম হ্যাঁ, তাহলে বলছে, তারা আবার বলছো কেন ডিম খাবে? আমি বলছি তা বলছি অমলেট খাবি কি না, ওটা তো তরকারির ডিম। তো বলছে কী হয়েছে, তরকারির ডিম কি ডিম না, তুমি খাও। তো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালোবাসি, তার জন্য নিলাম। আর আমি তোমাদেরকে বলছি দেখো আমি চান হয়ে গেছি ভিজে, আর লঙ্কা কেটেছি ওই অমলেট করবো বলে, মুখটা আমার জ্বলে যাচ্ছে, ছুরি দিয়েই কেটেছি, তাও কোথা থেকেই জানি না আমার হাতে ঝাল লেগে গেছে, মনে হয় বোটাটা ছাড়াতে গিয়ে। আর মেয়ে ওখানে দাঁড়িয়ে ছিল, মেয়ে বলছে ঘেমে চান হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ, আমার মুখটা বেশি দেয়, বোঝা যাচ্ছে ক্যামেরাতে। বলছে হ্যাঁ। আর এত গরম লাগছে বন্ধুরা, নতুন নাইটি থাকতেও আমি কিন্তু পরছি না। বড়মশাই কিছুদিন আগে 2টো নাইটি এনেছে, 2টো নাইটির মধ্যে একটা তো পরছি, আর এই নাইটিটা না খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে, জানো তো, ওই ফুলগুলো কেমন হয়ে গেছে। তো মেয়ে বলে পরবে না মা নাইটি, এই নাইটিটা। আমি বলছি তুই কত গরমে ঘরের মধ্যে থাকবো, কী হয়েছে? বললো সবসময় তো এমনি নতুন নাইটি পরছি, এই নাইটিটা একটু খারাপ হয়ে গেছে বলে কি এটা পরবো না, থাক, হাতা কাটা আছে, বেশ ভালো লাগছে। আর মেয়ে এসেছিলো আমার সামনে, কি যেন একটা বলছিল মাম্মাম শোনা। তো তারপরে তোমাদের দেখালাম ওই যে আলু দিয়েছি ভাতে। তো এই দেখো তরকারি সব গরম করে নিয়েছি, মেজো মেয়ের একটু ডালটা তুলে রেখেছি, আর একটু ওই চচ্চড়ি রেখেছি, আর আমার জন্য আলু সিদ্ধ, আর এই যে অমলেট, আর সঙ্গে সর্ষের তেল, আর একটা কাঁচা লঙ্কা। এইবার সোনামণি খেতে এসছে, সোনামণি খেতে আসার আগে, হ্যাঁ তখন তোমায় বলছিলাম না কি বলছে, ও জামা পরার কথা বলছিল, তো পড়ালাম না, বললাম গরম, বিকেলে পড়াবো চলো। তো এখন শুভ সন্ধ্যা সবাইকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে এসেছি এই যে কিচেনে। তো কিসের জন্য এসেছি ঠিক বুঝতে পারছি না, ও চা করবো বলে এসেছি। তো চলো এখন এই যে চা বসাবো। এখন কথাবার্তা সব একদম ভুলে যাচ্ছি, কি বলবো তার ঠিক নেই, মাথা
হয়ে যাচ্ছে। আর তার মধ্যে কেন বলো তো এখন এরকম লাগছে আমার মুখটা আরও, আমার মেজো মেয়েটার হঠাৎ করে খুব জ্বর এসেছে, স্কুল থেকে এসে না আমাকে ডাকছে, ও মা, মা, এ দিদিভাই, দিদিভাই দরজাটা খোল। আমি বলছি হ্যাঁ যাচ্ছি। আমি গলার আওয়াজটা শুনে আমি বুঝতে পেরে গেছি আমার মেয়েটার মনে হয় শরীরটা খারাপ হয়েছে। তার মধ্যে ক্যারেটে করেছে শরীর খারাপ নিয়ে, আর তার শরীরটা দিচ্ছে না। ঘরে এসে যেই মেয়ে বন্ধুরা আধ ঘন্টা ধরে জল ঘাটে, সেই মেয়ের মুখে কথা নেই। এসেছি, এসেই সাথে সাথে হাত পা টাত পা ধুলো, ধুয়ে জামা চেঞ্জ করে বিছানায় গিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো কী বলবো, আর ভালো লাগছে না, যেন মনটা একটু খারাপ হয়ে গেছে। তো এখন একটু চা বসিয়েছি, মেয়েকে বললাম, মাথায় যন্ত্রণা করছে বলছিস মিকি একটু খা। এসে না ভাতও খায়নি, বলছে কি আমাকে মুড়ি জল দাও। তো মুড়ি জলই দিলাম, যেটা বলেছি, মানে যেটা চেয়েছে সেটাই দিয়েছি, কারণ ওর খেতে ইচ্ছা করছে না তার কারণে। তো মুড়ি জল খেয়েছে, তারপরে আমি একটু জল বিস্কুট দিলাম। এখন ডাকছি, মিকি একটু চা খেয়ে যা, আদা দিয়ে লিকার চা, ক্ষতি করবে না, তুই যে বলছি আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে পড়ছে তার জন্য। তো এই জন্য এখন দেখো নিয়ে নিয়েছি চা, আর বড়মশাই এখনও আসেনি, তার জন্য বললো তোমরা চা খেয়ে নাও, তার কারণে। এই দেখো আমার মেয়ের মুখটা দেখো, শুয়েছিল, বলছে মা একদম ভালো লাগছে না। আমি যে শুবি, একটু চা খা। তাই জন্য আমি বলছি জল খেয়েছিলিস? বলছে তুমি না বিস্কুট দিয়েছিলে, জল দিয়ে খেয়েছি, আমি আর জল খাবো না। তা আমি বলছি ঠিক আছে তুই চাটা খা, গিয়ে শুয়ে পড়, আজকে পড়তেও যায়নি, এত শরীর খারাপ। আর বড় মেয়েকে ডাকছি, আয় আর বাটি ঘাটি করবো না, চাটা নিয়ে নে। তো তারপরে এই যে মেয়েকে বলছি বিস্কুট খাও, বলছে না মা আমি বিস্কুট খাবো না, কিন্তু বড় মেয়েকে দিতে হবে। তো বলছে খাবে না, আমি বলছি একটা খা, শুধু চা খাবি? তো ওই জন্য দিলাম দুটো বিস্কুট, কিন্তু ও খেতে পারেনি জানো। তো মুখটা দেখো শুকনো শুকনো হয়ে গেছে। ও এত হুড়োপাড়া করে না, এত চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে বন্ধুরা, ঘরে বদমাইশি করে দুই বোন মিলে। এই মেয়েটা যদি ঝিমিয়ে যায় ব্যাস হয়ে যায়। আর আমার পুচকু সোনা দেখে দেখে খালি বলছে, ওর দিদি কাতরাচ্ছে আর বলছে, মা, না মাম্মি, দিদিভাই কষ্ট করছে, কষ্ট মানে কষ্ট পাচ্ছে, কে কষ্ট করছে। ওর বাপি এসে সাথে সাথে সে কথাটা বলেছে, বাপি কষ্ট করছে দিদিভাইয়ের। তারপরে এই দেখো এখন হচ্ছে মাইক্রোওভেনে আগের দিনে যেই পকোড়া নেওয়া হয়েছিল, বড় মেয়ে খায়নি, যেহেতু অনেক বেজে গেছিলো তার জন্য। এখন এই দেখো গরম করছে মাইক্রোওভেনে। তারপরে বলছে আমি ভুলে গেছি কীভাবে মাইক্রোওভেনটা চালাবো, তুমি চালিয়ে দাও, আমি ঢুকিয়ে দিয়েছি, খাবারটা গরম করে দাও। তারপরে বলছে মা বিস্কুট দাও দুটো, খাই, তারপর ততক্ষণে গরম হয়ে যাক, পকোড়াটা খাবো। তো এই জন্য ও খাচ্ছে, আর ওর দেখো নেতিয়ে নেতিয়ে পড়েছে, ও খেতেও চাইছে না। আমি যে ওটা খা, খেয়ে গিয়ে শো। চোখ মুখ ছলছল করছে। ওর বাপিকে ফোন করে বলেছি ওষুধ নিয়ে আসবে, তো বলছে ঘরে ওষুধ আছে, কোথায় আছে আমি খুঁজেই পেলাম না জানো তো বন্ধুরা। তারপরে এই দেখো এখন এই যে পকোড়াটা গরম হয়ে গেছে, তো ওকে বললাম খেয়ে নে, বলছে খাচ্ছি। তো এই দেখো বলে কি বিশাল গরম হয়ে গেছে, খেতে পারছে না। আমি যে এইসব জিনিস একটু গরম গরমই খেতে ভালো লাগে, তো খেয়ে নে। তো খাচ্ছে, আর আমি একটু শুধু চাই নিয়ে নিয়েছি, আমি একটা বিস্কুটও খাইনি বা মুড়ি টুড়িও নিইনি। ভাবলাম বরমশাই আসুক তখন নয় কিছু খাবো। তো আস্তে আস্তে বরমশাই অনেক দেরি হয়ে গেছে, কটার সময় এসে জানো, 9টার সময়। আর ভালোও লাগে না জানো তো, এই গরমে অনেক দূরে গেছে কাজে। তো তারপরে যাই হোক, এখন আমাকে রাতে রান্না করতে হবে, যেহেতু সেদ্ধ ভাত খাওয়া হয়েছে বেলায়, এবেলায়ও না মেয়েরা খেতে চাইছে না, বড় মেয়েরও শরীরটা সেরকম একটা ভালো না। তো বললো মা সেদ্ধ শুদ্ধ করো, তরকারি খেতে ইচ্ছা করছে না, ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ করো তো, আর আলু সিদ্ধ করো। আমি বলছি ঠিক আছে, আর ডিমের অমলেট করে নেবো ওখানে। বলছে না আমি খাবো না, আমার জন্য নেবে না। মেজো মেয়ে বলছে আমি খাবো না, ডাল সিদ্ধ দিয়ে খাবো। তারপরে আমি বলছি ঠিক আছে, তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু দিয়ে। এই দেখো আর ওদিকে ভাত হচ্ছে, আর মেয়েকে বললাম বোতলগুলো ভর, এটা হয়ে গেলে খেতে দেবো। তাই ওই জন্য যে বোতল ভরে সে, তার তো শরীর খারাপ। ওই সত্যি কথা বলতে বন্ধুরা বোতলগুলো ভরে রাখে যত জল লাগে বোতলে। তো এখন বড় মেয়ে বসে বসে বোতল ভরছে, আর আমার বড় মেয়ের হেল্পার হয়েছে ছোট মেয়ে, বোতলগুলোও ভরে দিচ্ছে, ওর দিদিভার থেকে নিয়ে এসে সাজিয়ে সাজিয়ে টেবিলে রাখছে। তো এই করছে। যাই হোক মিলেমিশে কাজ করলে ভালোই লাগে। আমার ছোটো মেয়ে এখন দেখো বসে বসেই বারান্দায় ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, আর আমি একটু বসেছিলাম, ও আমাকে দেখে দেখেই এখানে বসে খেলা করা শুরু করে দিয়েছে। আর আমাকে তো উঠতে হচ্ছে বারবার, তার কারণে তারপরে এসে
ভালো একটু দেখো কী বদমাইশি করছে, একটুখানি তোমাদেরকে দেখাই। এই ভাঙা এই মগের ডান্ডিটা নিজেই ভেঙে ফেলেছে, জল নিয়ে স্নান করতে গিয়ে জল শুদ্ধ পড়ে গিয়ে ভেঙে গেছে। এই ছোট্ট ছোট্ট মগ দুটো ওর জন্যই কিনেছিলাম আর বছরে বৈশাখী মেলা থেকে। এবছরে তো বৈশাখী মেলায় আর যাওয়া হয়নি, যাবো যাবো করে আজকে ভেবেছিলাম যাবো, মেয়ের শরীর খারাপ হয়ে গেল যাওয়া। দেখি কবে যেতে পারি। আর এই দেখো বদমাসটা কী করছে, তোমাদের দেখে আরও বেশি হয়েছে, মানে ক্যামেরাটা যে অন করেছে আর বদমাইশি করছে, একটা পাইপের মধ্যে ক্লিপ নিয়েছে নিয়ে আর এই বদমাইশিগুলো করছে। বলছে মাম্মি কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে খেলি। আমি যে খেলো, এক্ষুনি তো খেতে দেবো, চলে যাবে। দেখো বাইরেটা অন্ধকার গুটগুট করছে, আমাদের মেন গেটের লাইটটা বন্ধ করে দিয়েছে, তার কারণে নাহলে একটু আলো থাকে। তো তারপরে আবার চলে এলাম, যেহেতু ডাল টালগুলো বসিয়েছি, এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা একটু বাকি ছিল তাই জন্য। তো ভাত আছে হাঁড়িতে, ওই জন্য অল্প করে একটু এখানে এতে বসিয়েছি ভাত। আর এই রাত্রে রান্না ডাল সিদ্ধ আলু সিদ্ধ, আর বরমশাইয়ের জন্য আমার জন্য ডিমের মানে একসঙ্গে করে অমলেট করে নেবো। আর মাম্মাম সোনাকেও একটু দেবো, বরমশাইকে দেবো, আমিও খাবো। আর মেয়েরা খাবে না আর কী করব। তো চলো, এই দেখো ডিম একসঙ্গে দুটো ফাটিয়েছি। কেউ বলবে এখন ডিমের সাইজ এত ছোট ছোট, এখানে দুটো ডিম আছে বলে মনেই হচ্ছে না। তো চলো বন্ধুরা, এই ডিমটা ভাজা হলেই হয়ে যায়। ওদিকে আমার আলু মাখাও শুরু করে দিয়েছি, মাখা কমপ্লিট হয়নি, এত গরম বলে ওই জন্য আলুটা ঠান্ডা হতে দিয়েছি, হাতা দিয়ে চেপে চেপে। এই যে ডিম ভাজাটা চলছে। চলো আজকের মতন এখানেই রাখলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, ঠিক আছে।